আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট, যদি আপনাদের মাঝে ভিডিওটি পৌঁছে গিয়ে থাকে অবশ্যই লাইক করে আমার পাশেই থেকে যাবেন। কারণ একটা ভিডিও বানাতে যে কী পরিমাণ কষ্ট হয় সেটা যারা বানায় তারা অবশ্যই জানেন। তো আপনাদের একটা লাইকই আরেকটা ভিডিও বানানোর আমার অনুপ্রেরণা জাগাবে। তো অবশ্যই লাইক করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন। যদি ভিডিওটির মধ্যে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে ভাবলাম যে পেঁয়াজ রসুনগুলো আপনাদের ভাইয়া যেহেতু নিয়ে আসছে রাতেই, তো ভাবলাম যে এগুলো একটু সকালবেলায় গোছায় নেই, যেহেতু রান্না করতে হবে। তো রান্নার আগে সব কিছু কিন্তু পরিপাটি থাকলে রান্নাটা করতেও ভালো লাগে, তাই রান্নার আগে সব কিছু আমি ঢেলে নিচ্ছিলাম। এখানে রসুনগুলো ঢেলে নিলাম, তারপরে ভাবলাম যে পেঁয়াজগুলোও ঢেলে নেই। তো এখানে একটু বেশি করে পেঁয়াজই আপনাদের ভাইয়া নিয়ে আসছে। আমরা অবশ্য মাসের বাজার করি না, মানে ধরে নেন 2 কেজি 3 কেজি এরকম নিয়ে আসি। তো এবার আপনাদের ভাইয়া 4 কেজি মনে হয় পেঁয়াজ নিয়ে আসছে, রসুনও বেশি করে নিয়ে আসছে। বলতেছে যে যেহেতু লাগতেছে একটু বেশি করে। এই তো সব কিছু গোছানোর পরে কিন্তু আমি কাটাকাটি করতে চলে এসেছি। এখানে আমি কাঁকরোলগুলা কেটে নিচ্ছি। কাঁকরোলের ভাজি আমার কাছে খুবই ভালো লাগে, তবে আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লাগে, সেটা হচ্ছে কাঁকরোলের যে বিচি থাকে এই বিচিটা আমার কাছে একটুও ভালো লাগে না। কাঁকরোল করলার বিচি, আপনাদেরও কি একই অবস্থা আমার মতো? তো আমি কিন্তু কাঁকরোলটা কেটে নিচ্ছিলাম। কাঁকরোল কাটার পরে আমার না হয় বিচি বাছতে 1 ঘন্টা সময় লাগবে। আমি সমস্ত বিচি একটা একটা করে আবার বেছে তারপরে রান্না করব। কাঁকরোলের ক্ষেত্রে, করলার ক্ষেত্রে আমার কেন জানি একটুও ভালো লাগে না। যদি একটা বিচি খাবারের মধ্যে মানে আমার দাঁতে লেগে যায়, আমি আর খাবারই খেতে পারবো না। তো জানি না এটা মানে কার কার সমস্যা, তবে আমার এই রোগটা আছে বলতে পারেন। তো আমি কিন্তু মানে দুপুরের আগে সব কিছু কাটাকাটি করে গুছায়ে নিয়ে তারপরে রান্না করি। কারণ সব কিছু যদি গুছানো থাকে তাহলে দেখবেন যে রান্না করাটাও একদম সহজ লাগে। আর সব কিছু গুছানো না থাকলে কেমন জানি রান্না করতেও আলসামি লাগে। কাঁকরোলগুলো কাটা আমার হয়ে গেছে, তারপরে এভাবে আমি বেছে নিচ্ছিলাম একটা একটা করে। তাহলে বলেন, মানে রান্না করার আগে এভাবে যদি বাছতে হয় সমস্ত কাঁকরোল তাহলে কতটা দেরি হয়। যে আপুরা রান্না করে অবশ্যই তারাই বুঝতে পারবে। যাই হোক, আমি এভাবে বেছে বেছে নিচ্ছিলাম একটা একটা করে। এই কাঁকরোল বাছতে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন। তো যাদের মানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে তারা এভাবে কাঁকরোল বেছে বেছে খাবেন আমার মতো। তো কাজ না থাকলে যা হয় আর কি। তো অনেকেই আবার বলতে পারেন যে মানে এই বিচিটা অনেক মানে হেলদি শরীরের জন্য। জানি না এই বিচিটা কেমন হেলদি শরীরের জন্য, তবে আমি খেতে পারি না, তাই সব কিছু এভাবে বেছে বেছে নিচ্ছিলাম। কি করব বলেন, না খেতে পারলে সেটা তো আর জোর করে খাওয়া যায় না। এটা একটা মনের ব্যাপার বলতে পারেন। আচ্ছা আপুরা, আপনাদের মাঝে কি আমার ভিডিওগুলো যায় না? ভিডিওটি গেলে অবশ্যই কিন্তু লাইক করে এই বোনের পাশে থেকে যাবেন। এই তো আমি কিন্তু সব কাটাকাটি করে নিয়েছিলাম, তারপরে কাঁকরোলগুলো আমি ভেজে নিচ্ছিলাম। এখানে কয়েকটা আমি দেশি আলু দিয়েছিলাম, সাথে কাঁচা মরিচ দিয়ে আমি ভাজিটা করে নিচ্ছিলাম। আর ফ্রাই প্যানে না একটু কম তেল দিলেই ভাজিটা কিন্তু অনেক ভালো হয়। আপনারা যেভাবে রান্না করতে চাইবেন ফ্রাই প্যানে কিন্তু সেভাবে রান্না করা যায়, একদম লাল লাল করে ভাজি ভাজি করা যায় খুবই কম তেলে। তো এখানে আমি আবার ডালও একটু রান্না করে নিয়েছিলাম। ডালটা সিদ্ধ করে আমি ঘুটনি দিয়ে ঘুটেছিলাম। আমার কাছে ঘুটনি আছে, তারপরও মনে হলো যে এটা দিয়ে একটু ঘেটে নেই, তো তাই জন্য এটা দিয়ে আমি ঘেটে নিচ্ছিলাম। এটা আমি ডাল রান্নার ক্ষেত্রে একদম ডালটা মিহি করে ঘেটে নেই। আপনি যদি ডালটা মিহি করে ঘেটে নেন তাহলে কিন্তু ডালটা খেতে বেশি মজা লাগে। তো আমি সবসময় চেষ্টা করি ডালটা একদম মিহি করে ঘেটে নিতে। আর আপনাদের ভাইয়া মিহি না হলে সেই ডাল খেতেও চায় না। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ, সাথে পেঁয়াজ, রসুন, হলুদ সব কিছু দিয়ে একদম মেখে ডালটা উঠাই দিয়েছিলাম। তো সিদ্ধ হয়ে গেছে, এখন ভালোভাবে ঘেটে ঘেটে নিচ্ছিলাম। তো সব কিছু রান্না আমি করেছিলাম, তো অনেক বেশি টাইম লেগে যাচ্ছিলো। ভাবলাম যে আর দেরি না করি, তাই জন্য সব রান্না আমি অফ ক্যামেরায় করেছিলাম। এখানে আমি কাঁকরোল ভাজি করেছিলাম, সাথে ডিম ভুনা করেছিলাম আর ডাল রান্না করেছিলাম। আমার কাছে মনে হয় ডাল থাকলে আর কোনো তরকারি আমার কাছে লাগবে না, ডাল দিয়ে আমি খুব মজা করে খেতে পারি। তো আমার মতো কে কে ডাল পাগল আছেন অবশ্যই কমেন্টে জানাবেন।
এরপরে কিন্তু দুপুরে খাবারও খেয়েছিলাম, সব কিছু অফ ক্যামেরায়। তারপরে বিকেলবেলা চলে এসেছি, আমি কিছু আমড়া কেটে নিয়েছিলাম, তো ভাবলাম যে একটু বেলকনিতে বসে বসে আমড়াগুলো খাই। তো আবহাওয়াটা দেখছিলাম, এটা আপনাদের সন্ধ্যার আগে হবে, মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে। তো ভাবলাম যে আমরা যেহেতু আছে তাহলে বেলকনিতে বসে বসে আমি আমড়া খাই। তো এখানে আমি লবণ সাথে মরিচের গুঁড়া দিয়ে আমড়াগুলো খাচ্ছিলাম আর বাইরের আবহাওয়াটা দেখছিলাম। বাইরে দেখেন বিকালে মানে অনেক সুন্দর একটা আবহাওয়া, এটা সন্ধ্যার আগে আবহাওয়াটা বেশি ভালো লাগে আমার কাছে, তাই বসে বসে আবহাওয়া দেখছিলাম, খুবই ভালো লাগে। আর প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলেন। আর দেখেন মানে দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগতেছে। যাই হোক, তারপরে চলে এসেছি আমি কিন্তু আটাগুলো ঢেলে নেওয়ার জন্য। এখানে 5 কেজি আটা আছে, ভাবলাম যে আটাগুলো ঢেলে রাখি, কারণ আমাকে তো রাতে রুটি বানাতে হয়, তার আগে আটাগুলো ঢেলে রাখলে আমারই ভালো হবে আর কি। এই জন্য ভাবলাম আটাগুলো একটু ঢেলেই নেই। আমরা একটু উল্টা জানেন তো কী জন্য জানেন আপুরা, আমরা না মানে রাতের বেলা রুটি খাই। তো অনেকে কিন্তু সকালবেলা দেখেন রুটি খায়, কিন্তু আমাকে না রাতের বেলায় রুটি বানাইতে হয়। আপনাদের ভাইয়া রুটি ছাড়া ও জীবনেও ভাত খাবে না, রাতের বেলা খুবই কম। যেটা আমি জোর করে খাওয়াই যে না আজকে আমি রুটি বানাইতে পারবো না, তাহলে সে মানে ভাতটা খায়। তাছাড়া বলে যে তুমি একটু আমাকে কষ্ট করে রুটি বানিয়ে দিও। তো বড় যেহেতু আবদার, তো এই জন্যই প্রত্যেক দিন আমাকে রুটি বানাইতে হয়। আমি কিন্তু অনেক চেষ্টার পরে এই আটাগুলো ঢালছিলাম, আমার একটু কাঁটাটা একটু ছোট হয়ে গেছিলো, তাই আটাগুলো পড়তে চাচ্ছিল না, তাই যুদ্ধ করে কিন্তু আটাগুলো আমি ঢালছিলাম। তো এখানে শক্তি পরীক্ষাও করছিলাম, যে যাই হোক শক্তিও লাগছিল মনে হচ্ছে আমার কাছে, আটাগুলো কিছুটাই মানে ভালোভাবে ঢালতে পারতেছিলাম না। যাই হোক, অনেক যুদ্ধের পর আটাগুলো একটু ঢাললাম, মানে খুবই যুদ্ধ করে ঢেলেছি। সত্যি আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারবেন যে কতটা যুদ্ধ করে ঢালছি। সব আটাগুলো যখন যুদ্ধ করে ঢালা শেষ, তখন আমি কিন্তু ছিদ্রটা একটু বড় করেছিলাম। তো যুদ্ধ করার পরে মনে হলো যে না আর হচ্ছে না, তখন একটু ছিদ্রটা বড় করার জন্য তাড়াতাড়ি আটাগুলো আমি ঢেলে ফেলেছিলাম। এই তো আমার কিন্তু সব আটা এখানে মানে হয়নি, যেহেতু একটা পটটা একদম ছোট ছিল, এই জন্য মানে আটাগুলো সবগুলো ধরছিল না। পরে যাই হোক আমি একটু রুটি বানাতে চলে এসেছি। ভাবলাম যে প্রতিদিন মানে সাদা রুটি তো খাই, তো আজকে যেহেতু তাল আছে আমার বাসায়, আপনাদের ভাইয়া তাল নিয়ে আসছিলো, ভাবলাম যে আজকে একটু তালের রুটি বানাই। আর বছরে তো একবারও তালের রুটি খাওয়া হয়নি, যেহেতু একটা সিজনে না সব কিছু একটু খেতে হয়। আর আমিও অনেক দিন মানে তালের রুটি খাইনি, এই জন্য ভাবলাম যে একটু তালের রুটি বানাই। যাই হোক, এই তালগুলোর মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম, সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু জাল করে নিচ্ছিলাম। আর এটা একটু জাল বেশি করে নিতে হয়, আমার একটু না পানি দেওয়া বেশি হয়ে গেছে, তাই ভাবলাম যে আরও একটু ঘন করতে হবে, তাই বারবার দেখতেছিলাম যে ঘন হয়েছে কি না। তো দেখেন একটু কিন্তু বেশি পাতলা আছে, তো আর একটু ঘন করে তারপরে কিন্তু আমি আটা দিয়ে দিব। তো যাই হোক একটু জাল করেই নিচ্ছিলাম ভালোভাবে। আমি আটা দিয়ে দেবো। এখানে আমি ফ্রেশ আটা দিচ্ছি, একদম আটা সাদা আটা যেটাকে বলে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালোভাবে আমি হাতের সাহায্যে মুথে নেব, এভাবে চেপে চেপে নেব। দেখেন খামিরটা কতটা সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এই রুটিটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আর একটা তালের যে একটা ফ্লেভার এটা পাওয়া যায়, খুবই ভালো লাগে।
যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছিলাম। এখানে 6টার মতো রুটি হয়েছিল। আমি একটু মানে মোটা মোটা করে রুটিগুলো বানিয়েছিলাম। আর আমার মনে হয় তালের রুটি যারা আপনারা বানান একটু মোটা করেই বানান, কারণ মোটা করে রুটিটা বানালে না বেশি মজা লাগে। তো তালের রুটি একটু মোটা মোটাই রাখতে হয়। যাই হোক, এটা কিন্তু আমি মায়ের কাছ থেকে শিখছি যে একটু রুটিটা নাকি মোটা করে বানাইতে হয়। একটা মেয়ে রান্না বান্না থেকে সব কিছু কিন্তু মায়ের কাছ থেকেই শেখে। মা যেভাবে শেখায় সেটাই কিন্তু শিখে, আবার শাশুড়ির কাছ থেকে। তো আমরা কিন্তু মানে প্রথমে এই মা শাশুড়ি এগুলোর কাছ থেকে কিন্তু রান্নাবান্নাটা শিখি, পরে একটু একটু করে আবার এখন যেহেতু ইউটিউব আছে তো ইউটিউবে অনেকে রান্না করে। তো যাই হোক, এই তো রুটিগুলো আমি বানিয়েছিলাম। রুটি বানানোর পর লোভ সামলাতে না পেরে আমি কিন্তু খেতেও বসে গেছি, কারণ ভাবলাম যে একটা রুটি যেহেতু হয়েছে তাই একটু রুটিটা খাই। লোভ সামলাতে পারছিলাম না, তাই রুটিটা খাচ্ছিলাম। আর আমার কাছে ভীষণ মজা লেগেছে, যেহেতু এটা বছরের প্রথম রুটি ছিল তাই খুবই ভালো লেগেছে। এই তো এক এক করে কিন্তু আমি সবগুলো রুটি এভাবে ভেজে নিচ্ছিলাম। আর রুটির একটা যে ফ্লেভার আসতেছিল সেটা ভাজার সময় আমি পাচ্ছিলাম। সন্ধ্যা একটু ভাবছিলাম যে কিছু করব, তো আল্লাহর রিজিক কোথায় থেকে আসে বলা যায় না। তো পাশের বাসার আপু এই পিঠাগুলো দিয়ে দিল, তো আমার নাস্তা হয়ে গেল যেহেতু একা মানুষ। এটা কি আপনারা কি পিঠা বলেন জানি না, আমরা তো পুলি পিঠা বলি। নারিকেল দিয়ে ভাজে, আর এই তো পেঁয়াজি। অনেক মজা হয়েছে আর অনেক ক্রিস্পি হয়েছে। তো সন্ধ্যায় একটু নাস্তা করেছিলাম। আজকে রাতে আর আমি কিছু খাইছিলাম না, পরে আপনাদের ভাইয়া একটু ক্যাসিনোট সালাদ নিয়ে আসছিলো বাইরে থেকে, তো ওইটাই খেয়েছিলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।